আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো, তবে মনটা খুব একটা ভালো নেই। মন ভালো নেই, আপনারা তো জানেন আমার মেয়েটা অসুস্থ। অসুস্থ বলতে আজকে সকাল থেকেই সে কিছুটা উন্নতির দিকে, তবে একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। আর তার চেয়ে বড় কথা, সে একদম স্বস্তি পাচ্ছে না। মানে সম্ভবত অনেক বেশি ইচিং হচ্ছে। আসলে জলবসন্ত এমন একটি রোগ যে আহ, ঝুঁকির চেয়ে মনে হয় অস্বস্তিটাই বেশি, একেবারেই আরাম পাওয়া যায় না। তার উপর এখন তো একটু গরমের সিজন, গরম পড়তেছে। তো 2 দিন ধরে আসলে আমরা কিছুই শুট করিনি, এই জন্য নতুন কোনো ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তো চিন্তা করলাম পুরনো ওই দিন যে আমরা ডাইনোসর পার্কে গেলাম সেখানকার কিছু ফুটেজ আছে। ডাইনোসর পার্কের ডাইনোসরের যে পার্টটা ওইটাই মূলত আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকে এই ফুটেজগুলো আসলে নাজমাই তো দেওয়ার কথা, যেহেতু সে ভয়েস ওভার করতে পারেনি বা তার আসলে মনে একেবারেই ভালো নেই, সেই হিসাবে আমি চিন্তা করলাম আমি কোনো মতে দিয়ে দিই। আমার বাচ্চারা মাসাল্লাহ ওই দিন অনেক মজা করেছিল, কিন্তু আহ, ওখান থেকে আসার 2-1 দিনের মধ্যে বাচ্চাটা এভাবে অসুস্থ হয়ে যাবে আসলে ভাবতেও পারিনি। খুবই খারাপ লাগছে। আমার চেয়ে আসলে হ্যাঁ, নাজমার অবস্থা খুবই খারাপ, ওর খুবই মন খারাপ। সে এমনিতেই সবকিছু, যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে, কিন্তু বাচ্চাদের কিছু হলেই সে খুবই ভেঙে পড়ে। একেবারেই স্বাভাবিক অবস্থায় থাকে না, নাওয়া খাওয়া সব ভুলে যায়, এরকম পরিস্থিতি। তো ওয়াসনা তো দিন রাত কান্নার উপর ছিল। সে যতই কান্না করে, সাথে মা কান্না করে, এই হচ্ছে পরিস্থিতি। তো বাচ্চাটা এত বেশি কান্না করছিল, আসলে তাকে দেখে আমার নিজেরই কান্না চলে আসার অবস্থা। তো বাচ্চা কাচ্চাদের আসলে কিছু হলে ঘরেই ঘরের পরিবেশই আর ভালো থাকে না। তো যাই হোক, নাজমার ব্যাপারে আসলে কি বলবো, ও তো আহ, শুধু নিজেদের বাচ্চা বলে কথা না, ও আহ, সব বাচ্চাদের ক্ষেত্রেই তার ইমোশনটা অনেকটা এরকম। এটা আপনাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করতে পারি। সে যখন পোস্ট গ্রাজুয়েশনের কথা চিন্তা করছিল শুরুতে, আমার তখন মানে আমার ইচ্ছেটা ছিল, মানে আমার প্রেফারেন্স ছিল এটা। মানে সে আমাকে যখন জিজ্ঞেস করলো কোন দিকে যাব, আমি বলছিলাম আমার দিক থেকে যে পেডিয়াট্রিক্সে যাও। তো পেডিয়াট্রিক্স, সে এক কথাই বললো যে আমি পেডিয়াট্রিক্সে কখনোই যাব না, আমি যেতে পারবো না। যে কেন? সে বলে কি যে মানে বাচ্চাদের কষ্ট আমি চোখের সামনে থেকে মানে বেয়ার করতে পারবো না কখনো। মানে আমি আহ, তাদেরকে ট্রিটমেন্ট দিব কি উল্টো, মানে আমার অবস্থাই তো খারাপ হয়ে যাবে। তো আমি বললাম তাহলে অন্যগুলোর ক্ষেত্রে? ও বলছে না, অন্যগুলো আমার সমস্যা নেই, কিন্তু আমি বাচ্চাদের কষ্টটা চোখের সামনে থেকে দেখতে পারবো না দিনের পর দিন। তো এই হচ্ছে মানে বাচ্চাদের প্রতি তার সেন্টিমেন্ট, তার ইমোশন। তো এই, তো মানে ওই দিন যে সে ভ্লগে কান্নাকাটি করলো, আমি নিজেই দেখে অবাক যে মানে, তো সে বলছিল আমি এটা আপলোড দিব না। তো আমি বললাম যে না, আপলোড না দেওয়ার কিছু নাই, তুমি এখন আবার বলতে যাবা, আবার কান্না করবা, একই রকম পরিস্থিতি, দিয়ে ফেলো। তো সেই হিসাবে দেয়া, ব্যাপারটা কেউ অন্যভাবে নিবেন না। সে আসলে মানে খুবই মন খারাপ করে আছে। তো ব্লগ দিতে পারছিল না, এই জন্য তার একটু মন খারাপ যে মানে কোনো দিকেই কিছু হচ্ছে না। তো আমি বললাম সমস্যা নেই, তুমি থাকো তোমার মতো, একটু রিল্যাক্সড হও। এমনিতেই তো মানে সে কদিন ধরে নিজেই খুব অস্থির ছিল, তো তার উপর আবার এই প্রেশার। তো চিন্তা করলাম যে ঠিক আছে, আমি একটা ব্লগ দিয়ে দিই তার পক্ষ থেকে। এই হচ্ছে আহ, আমাদের ওই দিনের ঘোরাঘুরি। ডাইনোসর পার্কের উপরে বাচ্চাদের জন্য কিছু রাইডস এর ব্যবস্থা আছে। বাচ্চারা না শুধু, আসলে বাচ্চারা বড়রা সবার জন্যই বেশ বেশ অনেকটা রাইডস আছে, সুন্দরভাবেই
গুছানো সাজানো সবকিছু। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। বাঁশের একটা সাঁকুর মতো, একটা ব্রিজের মতো করা। এটা হচ্ছে ডাইনোসর পার্কের নিচে যে অংশটা, ডাইনোসরের যে পার্ট, সেখানে যে একটা ঝর্ণা আছে, ঝর্ণার উপরের অংশটাতে। তো অনেকদিন পরে বাঁশ গাছ দেখলাম মনে হলো। তো এই ফুটেজটা সে নিল, আমিও একটু মন ভরে দেখেছিলাম। আসলে আমাদের গ্রামের বাড়িতে তো সবারই এরকম বাঁশ গাছ আছে, কিন্তু আমি শহরের দিকে আসার পর তো খুব একটা মানে চোখে পড়েনি, সেই সব অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। ওই দিন আসলে বাচ্চারা অনেক অনেক বেশি মজা করেছে। পুরো দিনটা তাদের মানে খুবই চমৎকার কেটেছে। সেই প্রত্যেকটা জায়গায় ঘোরাঘুরি, বিশেষ করে ওয়াসনা তো মাশাল্লাহ মানে অনেক এনজয় করেছে। সে সে এমনিতেই একটু মানে বাইরে যেতে বেশি পছন্দ করে। সে তো মানে তাকে বাসার বাইরে যে কোনো জায়গায় নিয়ে গেলে সে খুশি। আর তার উপর বেড়ানোর মতো ভালো জায়গা হলে তো কোনো কথাই নেই। আসলে আহ, আমারও আসলে মন খুব বেশি ভালো না। ভয়েস ওভার করার মতো, কন্টিনিউ কথা বলার মতো অবস্থা না। এই যে এখন ভয়েস ওভার করছি, তখনও মেয়েটা মানে শুয়ে আছে কেমন একেবারে নিরাশ হয়ে, একদম তার কোনো শক্তি নেই, সে নড়াচড়া করতে পারছে না, এরকম একটা অবস্থা। তো চিকেন পক্সের পরে এইটা হয়ে থাকে, আসলে শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। আমার নিজেরও একবার হয়েছিল। আমার যখন হয়েছে তখন আমি আসলে মানে অনেক বড় বেলায় হওয়ার পরও আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল তখন। সেই সময়ে আমার জীবনে প্রথমবারের মতো চিকেন পক্স হয়। তো এত বেশি ভোগান্তি ছিল আমার আমার মানে নিজের কথাটাই মনে পড়ে যাচ্ছে, সবকিছু মনে পড়ে যাচ্ছে যে মানে আমি কি রকম কষ্ট পেয়েছিলাম। তাহলে একই পরিমাণ কষ্ট আমার এই ছোট বাচ্চাটার হচ্ছে। তো ওর মানে কষ্টটা সামনে থেকে না দেখলে আসলে এটা বোঝা যাবে না যে ও মানে কত বেশি খারাপ অবস্থায় আছে। মানে প্রতিটা জিনিস মানে এগুলো যতগুলা গুটি সবগুলা ফুসকা পড়ে আছে, তারপর হচ্ছে মানে কিছু কিছুতে আবার মানে একটু পুঁজু জমেছে। মানে আমার দেখতেই এত খারাপ লাগতেছে, না জানি তার কত কষ্ট লাগছে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। মেয়েটা ও আসলে এমনিতে খুবই জলি, সারাদিন খুব নাচানাচি করে। ইভেন আমি বাসায় তাকে বিভিন্ন সময় একটু হালকা বকাঝকা যেই কারণে করি, সেটা হচ্ছে এটাই যে মানে সব সময় লাফালাফি করো কেন, একটু শান্ত হয়ে বসো, একটু এক জায়গায় বসো, একটু বসে খেলো। মানে ও একটু মানে খুবই জলি টাইপের, ও সারা দিন মানে একদম নাচানাচিতেই থাকে এক রকমের নিজের মতো করে। মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু খুব বেশি ডিস্টার্ব করে না। মানে এই যে দুটা বাচ্চা, ওর মা যখন থাকে না তখন যে আমি দেখি, সেই হিসাবে দুটা বাচ্চা কে দুটোই তো আসলে বাচ্চা মানুষ, ওদেরকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যেত যদি তারা আমাকে খুব বেশি রকম পেইন দিত। তো আসলে মাশাআল্লাহ আমার মেয়েগুলো ওরকম পেইন কখনোই দেয়নি। ওয়াসনা ছোটবেলায় একটু কম ঘুমাতো, তখনই আমাদের যা একটু কষ্ট হয়েছিল, যে অভ্যাসটা এখন ইউস্টারও আছে। রাতের বেলা মানে ঘুম নিয়ে একটু ঝামেলা হয়, কিন্তু অন্যান্য বিষয়াদিতে মাশাল্লাহ ওরা খুব বেশি ডিস্টার্ব কখনোই করে না। ও যে এখন একদম এরকম নিরাশ হয়ে বসে আছে, ঘরে যে কোনো সাড়া শব্দ নেই, ওর লাফালাফি দাফাদাফি নেই, এইটাই মানে আমি সবচেয়ে বেশি মিস করছি। আমার একদমই ভালো লাগছে না এটা। আমার মেয়েটা, আমার মনে হচ্ছে ও প্রজাপতির মতো আবারও লাফানো শুরু করবে, সেটাই ভালো। এখানে বিরক্তির কিছু নেই, এটাই মজার। তো এটা হচ্ছে ডাইনোসর পার্কের মানে একদম কিড জোন পুরাটাই। এই অংশটা একেবারেই ছোট বাচ্চাদের জন্য। এখানে ছোট বাচ্চাদের জন্য কিছু স্পেশাল রাইডস, মানে বিভিন্ন ধরনের কার, গাড়ি, ফ্লাওয়ার কাপ, তারপর ছোট্ট আকারের একটা মেরি গো রাউন্ড টাইপের। তো এই এই যে ফ্লাওয়ার কাপে ওয়াসনা প্রথমে উঠতে চাইনি, তার কাছে কি মনে হয়েছিল কি জানি। তো পরে উঠেছে, সে খুবই এনজয় করেছে। এক পর্যায়ে ইউসরাও উঠেছিল, পরে সে কান্না করছিল হিসেবে তাকে আবার নামিয়ে নেওয়া হয়েছে। তো
তো ওয়াসনা মাশাল্লাহ অনেক বেশি এনজয় করেছে, সে প্রত্যেকটা রাইডেই চড়েছে কম বেশি, শুধুমাত্র বাম্পার কার এবং আরেকটা কি রাইড যেন, যেগুলো তার পক্ষে সম্ভব ছিল না আসলে, বাকি সবগুলোতেই সে রাইড নিয়েছে এবং খুবই এনজয় করেছে সে নিজের মতো করে। তো ওই দিন আসলে পুরো দিনটা আসলে তাকেই দেওয়া, তার সাথেই কমিটমেন্ট ছিল এরকমের যে তার তার তো গত সপ্তাহে আপনারা জানেন যে তার স্কুলের প্রথম পরীক্ষা ছিল, যদিও সেটা মান্থলি টেস্ট, বাচ্চাদের জন্য আর কি পরীক্ষা, তারপরেও স্কুল সিলেবাসে বা স্কুল রুটিনে পরীক্ষা হিসেবে যেহেতু সেটা ছিল, তাকে বলেছিলাম যে পরীক্ষার পরে মা তোমাকে বেড়াতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। তো সেটারই অংশ হিসেবে আসলে ওই দিন তার জন্যই এই ঘোরাফেরা। মাশাল্লাহ এই গাছটা দেখেন, গাছের আসলে আমি নাম জানি না, তো অনেক চমৎকার, খুবই সুন্দর ছিল, সেটা ভালো লেগেছে। আমাকেও কোন দিকে একটু শুট করে নিল, বসেছিলাম সেই ফাঁকে, রাজমার কাজ আর কি। তো এখানে ডাইনোসর পার্কে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার মাশাল্লাহ চারপাশের প্রাকৃতিক দৃশ্যাবলী, এবং যেহেতু পাহাড়ের উপরে, উপর থেকে একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানে একেবারে শেষ দিগন্ত পর্যন্ত আপনি দেখতে পারবেন সবুজ আর সবুজের ছড়াছড়ি, পাহাড়, ছোট ছোট টিলাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, খুবই চমৎকার। এই যে এখানে পেঁপে গাছে একটা পেঁপে ধরে আছে, কি সুন্দর মতো ঝুলে আছে, খুবই চমৎকার লাগছে দেখতে। তো ওরা মা মেয়ে অনেক হাঁটাহাঁটির পর, মানে এখন রাইড টাইড সব শেষ কমপ্লিট করে এখন আমরা নেমে যাব উপরের এই অংশ থেকে। তো তখন ওরা একটু রেস্ট নিচ্ছিল, নেমে আসলে যাব না, আরো একটু পরেই নামবো, তো এই ফাঁকে একটু রেস্ট নেয়া। ছোট্ট এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটার মান একদমই আসলে মানসম্মত না। এছাড়া একটা রিফ্রেশমেন্ট কর্নারও আছে, যেখানে বাচ্চাদের চিপস, চকলেট, ড্রিঙ্কস ইত্যাদি এসব পাওয়া যায়। তো চিপস আসলে ইদানিং ওদেরকে একেবারেই কম দিতে চাচ্ছি, পারতে দিই না, তবে এই সমস্ত জায়গায় গিয়ে বাচ্চাদের চোখের সামনেই যখন সব কিছু সাজানো থাকে তখন আসলে না দিয়েও উপায় থাকে না, যখন ওরা একেবারে গোঁ ধরে বসে, তো সেই হিসেবে চিপস দেয়া। তাল গাছ অনেকদিন পর দেখলাম, তাও এক পায়েই দাঁড়িয়ে আছে। তো ডাইনোসর কেমন লাগলো আপনাদের, ডাইনোসর পার্ক কেমন লাগলো জানাবেন। আহ, শুনেছি বাংলাদেশের একমাত্র ডাইনোসর পার্ক এটা, সত্য মিথ্যা আমি জানি না, অন্য কোথাও আছে কিনা জানি না, তবে বাচ্চাদের জন্য ভালোই। বাচ্চারা এরকম পরিবেশে, মনোরম প্রাকৃতিক পরিবেশে যদি একটু রাইডের স্বাদ নিতে পারে, এরকম ডাইনোসর বা অন্য কিছু মজার কিছু দেখতে পারে, তো এটা মানে বাচ্চাদের নিয়ে চমৎকার একটা ফ্যামিলি টাইম পাস করা যায় নিঃসন্দেহে। তো সবকিছু মিলিয়ে আমাদের ওভারঅল জার্নিটা ভালোই ছিল, খুব সুন্দর একটা ট্রিপ ছিল। আর একটাই প্রবলেম ছিল, রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা একেবারেই ভালো না, তার উপর ওখানে যারা কাজ করে, ম্যানেজার থেকে ওয়েটার যারাই বলেন, তাদের বিহেভিয়ার খুবই খারাপ। এর আগেও গিয়েছিলাম, সেবারও সেম, এবারও দেখলাম, এবার আরো খারাপ দেখলাম, এবার তো রীতিমতো কয়েকজনের সাথে একেবারে ঝগড়াঝাটি লেগে দেখলাম যে খারাপ অবস্থা। আমরা খেতে গিয়েও পরে আর খাইনি, একটা একটা কফি খেয়ে চলে এসেছি। তো আমরা এখন রিটার্ন জার্নিতে আমরা চলে আসছি, মানে ফিরে যাচ্ছি বাসার দিকে। পুরো দিনটা ভালোই কেটেছিল। আমরা যেহেতু অন্য কিছু শুট করতে পারিনি এই 2 দিন, তাই পুরনো এই বেড়ানোর ফুটেজগুলো শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েটার আপডেট জানানোর জন্যই মূলত আজকে আসা। সবাই জানতে চেয়েছেন ওর খবরাখবর, সবাই ওর জন্য দোয়া করেছেন, অনেক অনেক বেশি দোয়া করেছেন। তো সবার জন্য, আপনাদের সবার জন্য শুভকামনা, আপনাদের সবার জন্য দোয়া, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।
ওদিক থেকে আসতে একটুখানি আমরা শালবন বিহারের ওখানে নেমেছিলাম, যদিও তখন বন্ধ হয়ে যাচ্ছিল, ঢোকার কোনো সুযোগ ছিল না। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখানে ঘুরতে এসেছে, মাশাল্লাহ কত সুন্দর লাগছে জান্নাতের পাখিগুলোকে দেখতে। আহ, এই হচ্ছে শালবন বিহারের ভিতরের চিত্র। খুবই চমৎকার, খুবই সুন্দর, কুমিল্লার অন্যতম আহ, প্রসিদ্ধ স্থান ঐতিহাসিকভাবে। দেখার মতো স্থান, ঘুরতে ফিরতেও বেশ ভালোই লাগে। তো আমরা এখন চলে যাব, বাসায় ফিরে যাব। আমার মেয়েটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, ও যাতে খুব তাড়াতাড়ি রিকভার করে এবং আগের অবস্থায় ফিরে যায়। আমার প্রজাপতির মতো মেয়েটা আবারও যাতে প্রজাপতির মতো ঘুরে বেড়ায় ঘরময়। আসলে বাচ্চারা ভালো না থাকলে আর কোনো কিছুই ভালো যায় না, না সময়, না মন ভালো থাকে, কিছুই না, একদম আসলে সবকিছুই খুব খারাপ থাকে। নাজমার জন্য দোয়া করবেন, ও আসলে সবকিছু নিয়ে হঠাৎ করে একটু খুব ভেঙে পড়েছে। তার কাছে নাকি মনে হচ্ছে সবকিছুতে কুফা লেগেছে, যদিও আমি এসব কুফা টুফাতে বিশ্বাসী না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, ওয়াসনার জন্য দোয়া করবেন, ইউসরার জন্য দোয়া করবেন।